গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে তোমাদের জন্য নিরামিষ আলুর তরকারির রেসিপি নিয়ে এসেছি ভাজা মশলা দিয়ে। দেখো কি কি উপকরণ লাগছে দেখো, আলু কেটে রেখে দিয়েছি ধুয়ে, আর মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি, গাজর কেটে নিয়েছি ছোট ছোট করে, ধনেপাতা, ভাজা মশলা, টমেটো, আর এখানে আদা গ্রেট করে নিয়েছি, চিনি, নুন, হলুদ, সামান্য পরিমাণে হলুদ, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর কালো জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু লাগবে না। আর ভাজা মশলাটার মধ্যে জিরে, ধনে, গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা, গরম মশলা দেওয়া আছে। চলো বন্ধুরা, এবারে তোমাদের দেখা যাক। কড়াইয়ের মধ্যে আমি তেলটা আগে থেকে চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে ভালো মতন। কড়াইয়ের তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি, আর শুকনো কালো জিরেটা ভাজাও হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, কারণ তেলটা যেন না ছিটে সেই কারণে। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলুটা। এরপর দিয়ে দেবো এখানে নুন, হলুদ, নুন, এখানে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ধনে, আর ধনে না সরি জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে রাখা আছে, সেগুলো সমস্ত দিয়ে দেবো। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো গাজর, তারপর দিয়ে দেবো মটরশুঁটি। এবার আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে কাঁচা আদা ও জিরের গন্ধটা না আসে। সেই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি আর কষিয়েও নিয়েছি। আর কিছুক্ষণ কষে নেব, তারপর আমি জল ঢেলে নেব। আর কয়েকবার ঢাকা দিয়ে আর কয়েকবার নেড়ে চেড়ে নিই, তাহলে সম্পূর্ণ মশলার গন্ধটা চলে যাবে। মশলা বলতে জিরে আর আদা বাটা, আর তো কোনো মশলা দিইনি। আর বাড়িতে অতি অবশ্যই এই নিরামিষ আলুর দমটা বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। পরোটা, রুটি, লুচি সমস্ত সব কিছুতে ভালো লাগবে। এভাবে কি কয়েকবার আমি কষিয়ে নিই নেড়ে চেড়ে, তারপর জল ঢেলে দেবো, তখন আবার তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে আমি কয়েকবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি ভালো মতো। এবারে আদা জিরের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়, সেই অনুসারে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। এবারে আমি ভালো করে ঢেকে দেবো, যাতে সুসেদ্ধ হয়ে যায়। তারপর তোমাদের আমি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। আর বাকি রইল ধনেপাতা আর গুঁড়ো মশলাটা। আর বন্ধুরা দেখো, খুব বেশি আমি হলুদটা দিইনি, কারণ এটা সাদা আলুর দমের মতনই হচ্ছে, মানে আলুর তরকারি যেটা বলে, সেই জন্য খুব বেশি হলুদ দিইনি। এবারে আমি ঢেকে দেবো, তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা, ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। সমস্ত সব কিছু ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা, আর দিয়ে দেবো ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো।
তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কড়াই থেকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে। দেখো বন্ধুরা, আমার নিরামিষ আলুর দম বা আলুর তরকারি আমার ভাজা মশলা দিয়ে তৈরি হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।